আজকে অনেকদিন পরে তাইগি আর তাইগির মা আসছিল আমাদের বাসায় বেড়াইতে সুহানাকে দেখার জন্য। আর দুই ফ্রেন্ড মিলে তারপরে বানাইছে হচ্ছে চিকেন প্যাটিস। প্রায় 2 মাসের একটা লম্বা ছুটি কাটিয়ে অবশেষে কাজে জয়েন করলাম আজকে থেকে। স্টুডেন্টের কাছ থেকে খুব চমৎকার একটা গিফটও পেয়ে গেলাম। গত কয়েকদিন ধরে ওয়েদারের অবস্থা খুবই খারাপ আর সারা দিন চলে খালি একটানা বৃষ্টি। বৃষ্টি নূপুর জল ছবির গান, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের চা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের বাসায় যদি অনলাইনে কোনো কিছু অর্ডার দেয়া হয়, সেই জিনিস যখন ডেলিভারি দিতে আসে, কলিং বেল বাজা মাত্রই সাফনের বাবা দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, শো করে একদম গেটের কাছে চলে আসবে। তাকে না জানায় যে কোনো কিছু অর্ডার দিয়ে তাকে একটু সারপ্রাইজ করব, সেই কোনো অবস্থাই আমার বাসায় নাই। ওই যে আমাদের অ্যানিভার্সারির সময় একটা কেক কাটছিলাম না, ওইটা তো একটা অনলাইন পেজ থেকে অর্ডার দিয়ে আনাইছিলাম। তো সেটা হচ্ছে তাকে না দেখায় আমি চাচ্ছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু কিসের কি, সেই এই জিনিস রিসিভ করে ঠুস করে আগেই দেখে ফেলছে। আমাদের বাসায় কেউই আসলে আমরা মিষ্টি খাই না। আমাদের আব্বা খুব পছন্দ করে মিষ্টি খেতে। প্রায় প্রতিদিন সকালেই আব্বাকে দেখতাম বাসায় থাকতে যে একটু মিষ্টি দিয়ে রুটি খেত। কিন্তু জাপানে বাংলাদেশের মতো মিষ্টি তো আর অ্যাভেলেবেল না যে গেলাম মোড়ের দোকান থেকে 2 কেজি মিষ্টি কিনে এনে রেখে দিলাম। এখানে যে হালাল সবগুলো আছে এবং সেখানে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো কোনো গ্যারান্টি নাই যে সেটা মাত্র 2-1 দিন আগের বানানো। কেক কর্নার ইন জাপান পেজে আপনারা যে কোনো ধরনের হালাল খাবার বা ডেজার্ট আপনারা অর্ডার করতে পারেন। খাবারের কোয়ালিটি অনেক ভালো আর আমার কাছে দামটা অনেক রিজনেবল লেগেছে। আপনারা ডিটেলস জানতে চাইলে অবশ্যই আপুর পেজে নক করে জেনে নেবেন। কেমন আছে বাবা? বেশ ভালো। ভালো? ছানার তৈরি। মিষ্টি কেমন? মিষ্টি আছে বেশ। মিষ্টিটা যে কম বেশি হয় সেই পরিমাণটাও ঠিক আছে। আম্মা আমি বানালে আমার তো এরকম হয় না, কিসের জন্য? আমার তো এরকম কেমন জানি মানে ছানা তুই রেডি করতে পার না, ইনস্ট্যান্ট ছানা কেন? না, আমি ছানা বানাই, তারপর ছানা কেমন ছাড়িয়ে দেয়, ছানা হয় না, জ্বর হয় না কেন? ছানা তো পানি ঝরাবার সময় তো ছানা দলা হয়ে যায়, শক্ত হয়ে যায়, ওটা তো তারপর আবার মিক্স করা লাগে। সময় সাপেক্ষ ব্যাপার। এর চেয়ে ভালো কিনা খাও। হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়েছে। আমার কাছে এর চেয়ে ভালো কিনা খাও বাবা, এত তাড়াতাড়ি করার সময় নাই। আচ্ছা, যারা এগুলা বানাইতে অনেক এক্সপার্ট, এইসব আপুর কাছ থেকে সবাই কিনে কিনে খেয়ে নিন। আমি দিয়ে দেবো অনেক, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো অনেক কেমন কি আসার বিষয়। এই যে আম্মু শোনা খালি ছাদ, আমাদের সোনা খালি ছাদের দিকে তাকাই থাকে। ছাদে যে কি পাইছে। কয় মাস হইলে হয় আম্মা মাথা শক্ত? 5-6 মাস হইলেই তখন আর কোনো সমস্যা নেই। অনেক দিনের লম্বা একটা ব্রেকের পরে আজকে আমি ক্লাস নিতে যাব। তো সাফনের বাবারে বলতে আসছে যে আমাকে একটু দিয়ে আসো। সে বেচারি তো এখানে গাছের চর্চা করতে করতে দেখেন ভিজে টিজে একাকার অবস্থা, সেই সাথে কতক্ষণ হাত পাও কেটে ফেলছে। গাছ কাটতে যে আমার হাত মানে শেষ। এই যে জায়গা জায়গা এই হাত তো পুরোই শেষ। বাবুকে আম্মার কাছে রেখে গেছে 1 ঘন্টার জন্য, আর যেতে আসতে আরো আধা ঘন্টা, মোটামুটি 1.5 ঘন্টার জন্য বাবুকে আম্মার কাছে রেখে আসছি। আর ওখানে যাওয়ার পরে আমার স্টুডেন্টরা আমাকে এত সুন্দর একটা গিফট দিছে। এই যে ফ্লাওয়ারটা আছে না, এটা কাগজ দিয়ে বানানো এবং নিজের হাতে বানানো। মানে আমার এক স্টুডেন্ট আছে, সে হচ্ছে ইকেবানার কাজ করে, ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। উনি এত সুন্দর করে ফুলটা বানাইছে যে দেখেই আমার ভালো লাগছে। ভিতরের কি গিফট আছে সেটার চাইতে বাইরের এই ডেকোরেশনটাই আমার কাছে খুবই ভালো লাগছে। আর বাসায় এসে দেখি না বাবু সমানে ঘুমাইতেছে। মাশাআল্লাহ আমাদের সুহানা কিন্তু অনেক লক্ষ্মী। জাস্ট খাওয়ার সময় একটু ক্যাকাও করবে, খাবার দিলে আবার সে ঘুমায় যাবে। মানে খাওয়া আর ঘুম, এছাড়া সুহানার লাইফে আপাতত কিছু নাই। আর এরপরে আমি একটু রান্না বান্না করতেছি। আজকে ছোট মাছ রান্না করতেছি। আর ছোট মাছ আমি সবসময় যেটা করি, একসাথে সব কিছু মাখায়ে অন করে দেই আর অল্প একটু পানি দিয়ে দিই। এরপরে হচ্ছে এটা একা একাই হয়ে যায়। আমি যখন সুহানাকে নিয়ে হসপিটালে ছিলাম ওই সময় সাফওয়ান আর সানায়ার খুবই খেয়াল রাখছিল তাইগির মা। কিন্তু আমি হসপিটাল থেকে বাসায় আসার পরে সে আর খুব একটা আসে না। অ্যাকচুয়ালি ও মনে করে যে ও যদি আসে তাহলে আমরা একটু ডিস্টার্ব হব, যেহেতু আমার অনেক ছোট বাবু, কাজে হচ্ছে আমাকে বাসায় এসে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, এই চিন্তা করেই খুব একটা আসতে চায় না। তাইগি দাঁড়ে তো নিতে রু কাওয়া আকাচান্ন কাও সানায়া কা সাফওয়ান কা দোচি সে নো সাফওয়ান কোন কা সানায়া চান কা দোচি তাইগি তাইগি। সোনা তুমি বলো কার মতো লাগে বেবিকে? আমি আর ভাইয়া। তুমি আর ভাইয়া? চক তোমার মতো চক আর ভাইয়ার মতো।
ভাবছিলাম যে ওদেরকে কি দিব, তো আমি আবার গতদিনই চিকেনের একটু মানে ভিতরের যে পুরটা থাকে সেটা রেডি করে রাখছিলাম। তো ভাবলাম একটু প্যাটিস বানাই দিই, যেহেতু মিষ্টি আসলে ওরা খুব একটা খায় না। তো আমি প্যাটিস বানাইতে আসছি, সানায় আমার পিছে পিছে চলে আসছে, সেও বানাবে। আর তার পিছে পিছে তাইগিও চলে আসছে, সেও বানাবে। তাইগি কিন্তু ওর বাবা মায়ের একটাই মাত্র ছেলে। তো যে ছেলেগুলো হচ্ছে বাবা মায়ের একমাত্র ছেলে হয় সেগুলো কিন্তু একটু ঘরের কাজও করতে পারে। আমি দেখেছি যতগুলো বাচ্চাকে আর কি মায়ের সাথে সাথে থাকতে থাকতে ঘরের কাজও শিখে ফেলে। তো কিন্তু খুব সুন্দর আগ্রহ দেখালো যে আমিও পেটিস বানাবো, এবং আস্তে আস্তে আমি যেভাবে বললাম সেভাবে খুব সুন্দর করে একদম ফাইনাল স্টেজ পর্যন্ত কমপ্লিট করলো। তবে এই বানানো পর্যন্ত ওই তাইগি আবার এটা খেতে পারেনি। আমি কিন্তু এর মধ্যে মরিচ দিয়ে নিয়ে জাস্ট আদা পেস্ট দিছিলাম, সেই আদার ঝাঁজটুকু হচ্ছে ও খেতে পারে না। ওর মা অবশ্য খুব মজা করে খেয়েছে, আর আমরা বাকি সবাই খুব মজা করে খাইছি। তো সন্ধ্যা হয়ে গেছে, ওরা বাসায় চলে গেছে। অ্যাকচুয়ালি সাফনের ঘুম আসছিল, আর ওর কাছে আমি বাবুকে রেখে গেছিলাম, ও ওকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়ায় নিজেও ঘুমাই গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।